যেই সমাজে সালাত থাকবে, যেই সমাজে হজ থাকবে, সেই সমাজে মূর্তি থাকতে পারে? এই মূর্তি ইনশাআল্লাহ আজিজ ইতিহাসের কোন এক উপযুক্ত সময়ে সমস্ত মূর্তি গুড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আজিজ। ইব্রাহিমের সন্তান যদি হয়ে থাকি আমরা, অবশ্যই আমাদের দায়িত্ব হচ্ছে মূর্তিকে বিদায় করা, কথা ঠিক কিনা? আর যদি মূর্তি বিদায় করতে না পারি, কমপক্ষে মূর্তির বিরুদ্ধে যদি সত্য কথা উচ্চারণ করতে না পারি, আমরা সবাই বেঈমান, গাদ্দার, আমরা ইসলাম বিদ্রোহী, আমরা মুনাফিক, আমরা ভণ্ড প্রতারক। আমরা যেই হাজি মূর্তির বিরুদ্ধে কথা বলতে পারবে না, ভণ্ড হাজি। যেই আলেম মূর্তির বিষয়ে কথা বলতে পারবে না, ভণ্ড আলেম। যেই মুহাদ্দিস মূর্তির বিষয়ে কথা বলবে না, ভণ্ড মুহাদ্দিস। আজ শুধু মূর্তি আপনার এই শুধু বিভিন্ন এই মোড়ে মোড়ে নয়, এই মূর্তি আমাদের সিলেবাসের ক্লাসের পাতায় পাতায় মূর্তি সংযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে কথা বলতে হবে না? কিসের আপনি হাদিস পড়াচ্ছেন 40 বছর? লজ্জা নেই আপনার? যেই দেশে আপনি 40 বছর হাদিস পড়াচ্ছেন এবং গর্ব করে যে আমরা 10 বার উমরা করছি, আমরা 20 বার হজ করছি, অহংকার করেন। কিন্তু আফসোস, এই দেশে কেমনে আবার সিলেবাসে মূর্তি থাকতে পারে? এই দেশে রবীন্দ্রনাথের নামে, এই নামে, সেই নামে, এরপরে ওই যে লালন ফকিরের নামে কিভাবে থাকতে পারে? 21শে বইমেলা হয়েছে কিছুদিন আগে। এটা বইমেলা না মূর্তি মেলা? এগুলো এখানে ভালো মানুষ সব মানুষ করে যেতে পারে না। সেই বাংলা একাডেমির নাম ধরে বলতে চাই, বাংলা একাডেমির দেওয়ালে লেখা আছে, কি লেখা আছে? যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো আমাদের পরিচয় না। এটা আমাদের কি নয়? পরিচয় না। নাউজুবিল্লাহ বলি আমরা একটু। ওখানে কি লেখা আছে? এই বাংলা একাডেমি কার ভাষা? বাংলার ভাষা। এটা কি হিন্দুদের ভাষা নাকি মুসলমানদের ভাষা? বাংলা ভাষায় বেশিরভাগ মুসলমান কথা বলে কি হিন্দু কথা বলে? খ্রিস্টান বেশি কথা বলে নাকি মুসলমানরা বেশি কথা বলে? একজন কবি বলেছেন, ও আমার বাংলা ভাষা মাতৃভাষা, খোদার সেরা দান। অনাদৃত একলা যখন গভীর বেদায় ছিলে মগন, নীলতমায় বক্ষে তখন লক্ষ মুসলমান, লক্ষ কোটি মুসলমানের ভাষা বাংলা ভাষা। বাদ দিলাম মুসলমানদের ভাষা, পৃথিবীতে বাংলা, সিন্ধি, হিন্দি, উর্দু, গুজরাটি, ফ্রান্স, জার্মানি, ইটালি, চাইনিজ, বার্মিজ যত ভাষা হয়েছে, এই ভাষাগুলো কি মানুষ সৃষ্টি করেছে নাকি আল্লাহ পাক সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহর ক্ষমতার নিদর্শন হলো তিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন তিনি সৃষ্টি করেছেন, এবং মানুষকে তিনি কি করেছেন? তিনি ভিন্ন ভিন্ন চেহারা দিয়েছেন মানুষকে। মানুষের চেহারার রূপ ভিন্ন ভিন্ন, এবং ও আলওয়া ও আলসিনাতিকুম, ইখতিলাফ আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, মানুষের ভাষা ভিন্ন ভিন্ন। ঢাকার ভাষা একরকম, ভৈরবের ভাষা আরেক রকম, কথা ঠিক কিনা? ভৈরবের ভাষার সাথে ব্রাহ্মণবাড়িয়া পাশাপাশি হলেও কিন্তু আবার কথা বেশ কম। ব্রাহ্মণবাড়িয়ার সাথে আবার কুমিল্লার ভাষার বেশ কম, কুমিল্লার সাথে নোয়াখালীর ভাষার বেশ কম, নোয়াখালীর সাথে আবার চট্টগ্রাম ভাষার বেশ কম। চট্টগ্রামে আবার একটা নদী আছে কর্ণফুলী, কর্ণফুলী নদীর এপারের চট্টগ্রামের ভাষা, কর্ণফুলী নদীর ওপারের চট্টগ্রাম ভাষা, দুইটা সুর ভিন্ন রকম। আবার সিলেটের কোনো মেয়ের সাথে অথবা ছেলের সাথে, চট্টগ্রাম ছেলের যদি কোনো ছেলে বা মেয়ের সাথে বিয়ে হলে, বিয়েতে একদিনও টিকবে না। কারণ ও যেটা প্রশংসা করবে ও সেটাকে গালি মনে করবে, এই যেটাকে গালি মনে করবে সেটাকে প্রশংসা মনে করবে, বিয়ে 24 ঘন্টা ভেঙে যাবে। এটা আল্লাহ পাকের নিদর্শন, কথা ঠিক কিনা? আমরা হইলাম নির্লজ্জ বাঙালি। আপনি জার্মানিতে যান, জার্মানরা গৌরব করে নিজের ভাষায় কথা বলতে, ইংরেজি ভাষা পাত্তা দেয় না। ফ্রান্সে যান, ফরাসিরা ফরাসি ভাষায় কথা বলে, এরা ইংরেজি ভাষা জানে না। আমি টার্কিশদের সাথে, ফরাসিদের সাথে এবং পৃথিবীর বিভিন্ন এদের সাথে আমাদের ডেলিগেটদের সাথে কথা হয়, ফরাসিরা ফরাসি ভাষায় কথা বলে, খুব কম লোক ইংরেজি ভাষা তারা চর্চা করে। এবং এইভাবে টার্কিশরাও বেশি তাদের টার্কিশ ভাষাকে তারা প্রমোট করে। আর নির্লজ্জ বাঙালি মনে করে আমি যতক্ষণ ইংরেজিতে টুসটাস করতে পারি নাই আমি ভদ্র না। এমনি পেট বড় হয়ে গেছে, তো পেট ফুলে, পেট ফুল। আপনি দেখবেন আমাদের দেশের ভদ্রলোকদের পেটের ফুলে, কিন্তু ইংরেজরা তো স্লিম স্মার্ট, ঠিক কিনা? খাবারের সময় তো তখন ইংরেজি দিতে পারো নাই, হ্যাঁ ঠিক কিনা? তো এখানকার শিক্ষিত লোকদের এগুলো জানা আছে। আমাদের ভাষা বললে কি শিক্ষিত হয়ে যাও নাকি? হ্যাঁ, পেট মোটা কেন? পেটে এই যে চর্বি বেড়ে গেল কেন? ইংরেজের পেটে তো চর্বি নেই,
ইংরেজি 70-80 বছর 90 বছর ইংরেজি বুঝাও যায় না তার বয়স কত। ঠিক আছে, এদের ফুড কালচার খাদ্য কালচার সব তো ভিন্ন, বরং এদের জীবনী খাদ্যটা তো সবাই শূন্যত ফলো করে। আবার আমাদের দেশে শিক্ষিত ভাইয়েরা রাগ করিয়েন না, ব্রাশ করে ঘুম থেকে ওঠার পরে, ব্রাশকে ঘুম থেকে ওঠার পরে করে, ব্রাশ করে রাত্রে খাওয়ার পরে করে ব্রাশ। যাই হোক, তো এগুলো আমাদেরকে বলে লাভ নাই, কারণ আমি পারিবারিকভাবে আগে 14 গোষ্ঠী দেখে এসছি, আমি এদের ডানে ভাবে সবাই চিনি। এদেরকে এদের খারাপগুলো নিয়ে আমরা ভদ্র সেজেছি বাংলাদেশে। কয়েকদিন আগে দেখতেছিলাম, গতকালকে বাংলাদেশে ধান নিয়ে গবেষণা করতেছে, ধান নিয়ে গবেষক, এদেরকে বিজ্ঞানী বলো না, ধান নিয়ে উপন্যাস লিখতে তাকে বলে বুদ্ধিজীবী। ধানের উপরে উপন্যাস লিখছে, ধানের উপরে কবিতা লিখছে, 21শে বইমেলায় বুদ্ধিজীবী হিসেবে, সাহিত্যিক হিসেবে তাকে দেখা যাবে। আর যারা গবেষণা করতেছে কৃষিবিদ, এই বাঙালি কৃষিবিদকে চিনে না, চিনে? হ্যাঁ, এই বাঙালি যারা নাকি, আমি একজন ডক্টরের নাম নিতে চাই, এখন নিব না ভিন্ন কারণে, উনি ইসলামপন্থী একজন ডক্টর, 1 নম্বর বিজ্ঞানী বাংলাদেশের, 1 নম্বর বিজ্ঞানী, ইমানদার বিজ্ঞানী, নামাজি বিজ্ঞানী, তার চেয়ে বড় কোনো দার্শনিক বাংলাদেশে নেই, বিজ্ঞানী বাংলাদেশে নেই। হ্যাঁ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বইমেলা তাকে দেখবেন না। যাই হোক আমার ভাইরা, পাশ্চাত্যের অনুকরণ করা যাবে না, বিদেশিদের অনুকরণ করা যাবে না। বিদেশিদের অনুকরণ করে না আমরা বাঙালি হতে পেরেছি, না আমরা ইংরেজ হতে পেরেছি। যারা আজকে পাশ্চাত্যের অনুসরণ করতেছেন, তারা না মিল্লাতে ইব্রাহিমে আছেন, না বাঙালির কাছে সম্মান পাচ্ছেন, না ইউরোপিয়ানরা আপনাকে নিজের মনে করে না, আপনাকে গোলাম মনে করে। তারা কি মনে করে? গোলাম মনে করে। কথা অনেক। এই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয়, পুরো ইতিহাস আমাদের বাপ দাদারা যুক্ত ছিল এই সংগ্রামের সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ের সাথে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রকল্প আজকে প্রায় 100 বছর পার হয়ে গেছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছরের কোথায় সে বিজ্ঞানীরা যারা আমাদেরকে স্যাটেলাইট উপহার দিতে পেরেছে? কোথায় সে বিজ্ঞানীরা যারা আমাদেরকে অ্যাটম বোমা তৈরি করে দিতে পেরেছে? কোথায় সে বিজ্ঞানীরা যারা আমাদেরকে এমন দূরপাল্লার মিসাইল তৈরি করে দিতে পেরেছে যে মিসাইলকে ভারত ভয় পাবে, চীন ভয় পাবে এবং মায়ানমার ভয় পাবে? কোথায় এমন আমাদের বিজ্ঞানীরা যারা এমন হেলিকপ্টার দিতে পারবে যেটা আমাদের শত্রু ভয় পাবে? কোথায় আমাদের এমন বিজ্ঞানী ডাক্তাররা যারা এমন চিকিৎসা আবিষ্কার করবে যাতে ভারতে গিয়ে মানুষের চিকিৎসা করতে না হয়? কোথায় আমাদের বিজ্ঞানীরা যারা আমাদের প্রযুক্তিতে আমাদেরকে এগিয়ে নিয়ে একটা বর্তমান জমানায় পাল্লার মধ্যে নিয়ে যাবে, একটা প্রতিযোগিতা নিয়ে যাবে? আমরা কি প্রতিযোগিতায় আমরা টিকতে পারছি? আমরা কোনটা পারি না। না আল্লাহকে পেলাম, আল্লাহকে বাদ দিয়ে না আল্লাহকে পেলাম, আল্লাহকে বাদ দিয়ে যাদের কারণে আল্লাহকে বাদ দিয়েছি তাদেরকে সন্তুষ্ট করতে পারলাম না। আমার ভাইয়েরা, আমার আজকের আলোচনায় আমি যে বার্তা দেওয়ার জন্য এখানে এসেছি, আমি দীর্ঘ কতগুলো আয়াত তেলাওয়াত করেছি। আপনারা খেয়াল করছেন আপনারা? অনেকগুলো আয়াত তেলাওয়াত করছি। আমার আজকের মূল বক্তব্যের বিষয় হচ্ছে সেটা, কারণ এটা এই সময়ের আওয়াজ। মাত্র আইয়ামে তাশরিক আমরা শেষ করেছি, কয়েকদিন হলো আইয়ামে তাশরিক শেষ করছি। সবে আমরা ধরে তুলেছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলছিলাম কিনা? হজের এই মৌসুম, এই শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এই মৌসুমে আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি জিকির করতে এবং তাকবীর ধরে তুলতে বলা হয়েছিল। এটার সাথে ইতিহাস যুক্ত রয়েছে। আমার ভাইয়েরা, এই যে ইবাদত আমরা করলাম, হজের ইবাদত করছি কিনা? হজের ইবাদত বলে না একের ভিতরে 5 বলে কিনা? একের ভিতরে 10 বলে কিনা? একের ভিতরে 10। এক হজের ভিতরে হজ ইব্রাহিমকে আমরা পাচ্ছি একবার কাবা শরীফের সামনে, আবার পাচ্ছি মেনার মধ্যে, আবার মুজদালিফার মধ্যে, আবার আরাফাতের ময়দানে, আবার মকামে ইব্রাহিমে, আবার সেই জমজমের কূপের সামনে। বারবার যার সাথে সাক্ষাৎ হচ্ছে তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কথা ঠিক কিনা? যারা আমরা হজে যেতে পারি নাই, আমরা কি করেছি? আমরা কুরবানি দিয়েছি। কার এটা? হাদিস শরীফে যেমনটা আমি বলেছিলাম, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিগুলো কি? রাসূলুল্লাহ বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই হাদিসের সনদে যদিও কেউ প্রশ্ন তুলে, কিন্তু এই বক্তব্য, এই হাদিস শুধু হাদিসের বক্তব্য নয়, এটা কোরআনের অসংখ্য আয়াত দ্বারা এটা সমর্থিত বয়ান। এই কোরবান হচ্ছে হযরত ইব্রাহিমের স্মৃতি বিজড়িত, তারই স্মৃতিচারণ, তারই সুন্নাহ, তারই আদর্শ এই কোরবানি। কথা ঠিক কিনা? বুঝে আসছে আমাদের?
এরপরে যারা আমরা কোরবানি করতে পারতেছি না, হজও করতে পারলাম না, কোরবানি করতে পারলাম না, অন্তত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন তাহলে তাদের জন্য তারা কি মাহরুম হবে সওয়াব থেকে? আমরা সবাই কি করেছি? সেই পহেলা জিলহজ থেকে 9 তারিখ পর্যন্ত 10 তারিখ পর্যন্ত আমরা যেটা করেছি, আমরা নখ কাটি নাই। নখ কাটছি, আমরা নখ কাটছি, চুল কাটছি, গোফ কাটছি, কিছু কাটি নাই। আমরা পাগল হয়ে গেছি আল্লাহর জন্য। আমরা হাজিদের সাথে, আমরা যারা কুরবানি দেবে তাদের সাথে, মানাসিক যারা আদায় করবে আল্লাহর জন্য ইহরাম পরে যারা পাগল পাগল হয়ে গেছে, আল্লাহর দরবার যারা হাজিরা দিয়ে দিল, মূর্তির সামনে না, মূর্তির সামনে নয়, আল্লাহর সামনে তৌহিদের পরিচয় যারা বহন করল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, এটা স্লোগান, এটা গর্জন, এটা একটা গর্জন যে আমি মূর্তির সামনে নই, আমার বিদ্রোহ মূর্তির সাথে, আমার ওয়ালা, আমার মিত্রতা হলো, আমার ভালোবাসা হচ্ছে আমার আল্লাহর সাথে, তৌহিদের সাথে। তো তাদের সাথে সাদৃশ্য স্থাপন করতে গিয়ে আমি নখ কাটা বন্ধ করে দিলাম, চুল বড় হয়ে গেছে। হ্যাঁ, আমি সব কাটছি কিন্তু মুস্তা কাটতে ভুলে গেছি। আমি নিজের কথা বলতেছি। পরে এক চাচাকে মিটিংয়ে যাবো, কিছু ভেবি মানুষ ছিলেন সেখানে, আমাকে একজন বলতেছে যে সব তো ঠিক আছে আপনার, কিন্তু আপনার মুস্তা তার লম্বা হয়ে গেছে। আমি বললাম কি মুস কেটে ফেলবো এখন? তখন জিলহজ মাসের 7-8 তারিখ। এ পাগলামি, মুস বড় হয়ে গেছে, নখ বড় হয়ে গেছে, ওই আমাদের মাম্মি ডেডি মেয়েদের মতো না, ঠিক আছে? এত লম্বা লম্বা নখ, কুকুর নখ বড় করে। মানুষ কি নখ বড় করে? মানুষ, হ্যাঁ, মানুষ নখ বড় করে না, নাউজুবিল্লাহ। ওই যেহেতু হাদিসে বলা আছে নখ ছোট করতে হবে, এই জন্য সভ্যতা বলতেছে না নখ বড় করতে হবে। হাদিসে যদি নখ বড় করতে বলতো, এরা সব নখ কেটে বেড়ে বলতেছে নখ ছোট করে করতে হবে। মানে উল্টাটা হচ্ছে ফ্যাশন। ইসলাম যেদিকে তার উল্টা হচ্ছে ফ্যাশন। কথা ঠিক কিনা? দাড়ি জুব্বা ভালো লাগে না, এটা যদি ফ্যাশন হইতো, ইসলাম যদি এটাকে না করতো, আবার এটাকে ফ্যাশন বানাইতো। যাই হোক, সময় কম, শুরুতেই বলছি আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো। অনেকগুলো আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা বাকরা থেকে শুরু করে সূরা মুমতাহানা পর্যন্ত। কোন সূরা থেকে কোন সূরা বলেন? সূরা বাকরা থেকে শেষ আয়াত পড়ছি কোথায়? সূরা মুমতাহানা। এই সূরা বাকরা থেকে শুরু করে আল্লাহ পাক সূরা মুমতাহানার পরেও আল্লাহ পাক আলোচনা করছেন একজন ব্যক্তিকে আল্লাহ পাক প্রমোট করেছেন। হযরত মূসা আলাইহিস সালামের পর, হযরত মূসার পরে যেই নবীর সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আল্লাহ পাক আলোচনা করেছেন আল কোরআন কারীমে, তার নাম কি? তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তার নাম কি? ইব্রাহিম। আর আমরা এই যে বিদায় দিলাম, হজ, কোরবানি, মেনা, মুজদালিফা, আরাফা ইত্যাদি ইত্যাদি সব কাজ স্মৃতি হযরত ইব্রাহিমের। শুধু সেটা নয়, আমরা যে 5 ওয়াক্ত নামাজ কিবলার দিকে তাকিয়ে আমরা পড়ি। কোন দিকে তাকিয়ে? কিবলা দিকে। সায়াকুলু সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সিরাত মুস্তাকিম এটা একটা মৌলিক শব্দ। ইনশাআল্লাহ আজিজ, আমি কারাগারে যে তাফসীর লিখেছি ওইটার পরবর্তী আমি পরীক্ষামূলক 100 পৃষ্ঠা বের করেছি। এটা 1000 চেয়ে 2000 পৃষ্ঠা সমান হবে ইনশাআল্লাহ আজিজ। সিরাত মুস্তাকিম নিয়ে সেখানে বিস্তারিত কথা আসবে ইনশাআল্লাহ। কোরআনকে কোরআন দিয়ে বুঝতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে নিয়ে আসছেন নামাজের ক্ষেত্র, সালাতের ক্ষেত্র। এই সালাতকে আমরা পড়ি কিবলার দিকে করে আমরা পড়ি। এবং প্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, সেই কথা বলার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এই কাবা নির্মাণ এবং বাইতুল মুকাদ্দাস নির্মাণের মাঝামাঝি কয় বছর সময় ছিল? রাসূলুল্লাহ বললেন, কয় বছর? 40 বছর। কয় বছর? 40 বছর। সুতরাং আমার ভাইয়েরা, সারা দুনিয়া মিল্লাত ইব্রাহিমের, ইহুদিদের কোনো ঠাঁই নাই ইনশাআল্লাহ আজিজ। এবং যেই শক্তির জোরে, যে অস্ত্রের জোরে তারা আজকে তথাকথিত মিল্লাত ইব্রাহিমের ধ্বজাধারী হয়ে আজকে বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে নিয়েছে জিহাদের মাধ্যমে। ইউশা বিন নূন যেভাবে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করেছিল, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদুল জাররাহ, সালাহউদ্দিন আইয়ুবী যেভাবে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করেছিলেন, আমরা ইনশাআল্লাহ আজিজ ওই পদ্ধতিতে, সামরিক পদ্ধতিতে, কি পদ্ধতিতে? সামরিক কায়দায়, সামরিক পন্থায়, সামরিক গুন্ডামি জবাব সামরিক পন্থায় হবে ইনশাআল্লাহ আজিজ। এখানে অনেকে বলতে চায় সাংস্কৃতিক লড়াই, বুদ্ধিভিত্তিক লড়াই, হ্যাঁ, আর কৌশলের কথা বলে। একটা মুনাফিকি শব্দ হচ্ছে কৌশল নামক শব্দ।
শরীয়তে কোনো জায়গায় হিকমত নামক শব্দের নামে কৌশল নাই। আপনি আরেক গ্রামার খুলে দেখেন, কোনো জায়গায় লিখতে পাবেন না হিকমত মানে কৌশল, কোনো অভিধানে খুঁজে পাবেন না। একবার কান কেটে ফেলে দিব আমি আবার, যদি প্রমাণ করতে পারে হিকমত মানে কৌশল। এটা হচ্ছে ওই কিছু কিছু অর্ধশিক্ষিত মাওলানা, এরা উর্দুও পড়ে, ফার্সি পড়ে, আরবি একটা একটা মিলে ফেলে। হিকমতে আমলি, এটা উর্দু ভাষা, উর্দু ভাষাতে হিকমতে আমলি মানে কৌশল, আরবিতে হিকমত মানে কৌশল। আর কৌশলের আরবিতে বহু শব্দ আছে, অনেক শব্দ আছে। হিলাতুন মানে কৌশল, মাকরুন মানে কৌশল, বহু শব্দ আছে। হিকমা মানে হচ্ছে প্রজ্ঞা, হিকমা মানে হচ্ছে ঈমান, হিকমা মানে হচ্ছে কাতাল, হিকমা মানে দাওয়া, হিকমা মানে তাজকিয়া, হিকমা মানে হচ্ছে ইসলাম ঈমান, হিকমা মানে নূর, হিকমা মানে সুন্নাহ, হিকমা মানে কিতাবুল্লাহ, হিকমা মানে মাওয়াইজ হাসানা। কথা ঠিক কিনা? কোথাও পাবেন না হিকমা মানে কি। এরপর বলে কি, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াইজাতিল হাসানা। দুঃখ লাগে যখন কোন আলেম যখন এটা বয়ান করে, আফসোসের বিষয়। তাহকিক করতে হবে। আপনি দুর্বল বর্ণনা দিয়ে যদি রবায়াত করেন, দুর্বল বর্ণনার মধ্যে তো এটাও আছে তফসিরে, যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবা করা নাই, ইব্রাহিম জবা করছে কাকে? ইসহাককে জবা করছে। এটা তো দুর্বল বর্ণনার মধ্যে আছে। এটাকে আমরা নিব? এটাকে নিব না। আমার ভাইরা, বলতেছিলাম এই যে বাইতুল মুকাদ্দাস কার স্মৃতি বিজড়িত? ইব্রাহিম আলাইহিস সালাম। আমার মূল বক্তব্যটা হলো, আমরা আজকে ইব্রাহিমের আনুষ্ঠানিকতার মধ্যে আমরা আছি, ইব্রাহিমের আনুষ্ঠানিকতার মধ্যে আছি। ইব্রাহিমের ত্যাগের মধ্যে তো নাই। ইব্রাহিমের যে মূল চেতনা, ওই চেতনার মধ্যে আমরা নেই। ইব্রাহিমের চেতনা ছিল তৌহিদের চেতনা। আপনি বলবেন তৌহিদের চেতনা আমরা তো লালন করি, আমরা তো সালাত আদায় করি, আমরা নামাজ আদায় করি, আমরা হজ করি। ইব্রাহিমের চেতনা নিয়ে তো আমরা হজ করতে গেছি আমরা। আমার ভাইয়েরা, এখানে আমার বক্তব্য, ইব্রাহিমের চেতনা কিরকম তার ব্যাখ্যা আল্লাহ পাক দিয়েছেন। ইব্রাহিমের চেতনা শুধু এতটুকু নয়, আমানতু বিল্লাহ, শুধু এটা ইব্রাহিম বলে নাই। ভালো করে বুঝে নেবেন। সত্যিকার ইব্রাহিম হতে চাইলে, সত্যিকার কোরবানি, হজ, সালাত এগুলো যদি কবুল করাতে চান, আপনি ইব্রাহিমের মতো সালাত হতে হবে, ইব্রাহিমের মতো কিবলা হতে হবে, ইব্রাহিমের মতো সিয়াম হতে হবে, ইব্রাহিমের মতো আপনার হজ হতে হবে, কোরবানি সব হতে হবে। কিরকম ছিল? আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য ইব্রাহিম আদর্শ, উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহ। ইব্রাহিমের সাথে যারা যারা ছিল সবাই তোমাদের জন্য আদর্শ। কোন জায়গায় আদর্শ? আল্লাহ পাক বলতেছেন, ইযা ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। এই জায়গায় আমরা হেরে যাচ্ছি। এই দেশের লক্ষ কোটি কোটি মুসলমান, বর্তমান মুসলিম বিশ্বের সাধারণ মুসলমান, শাসক গোষ্ঠী, দুঃখের সাথে বলতে ওলামায়ে কেরাম, এই জায়গায় হেরে যাচ্ছি। সবাই ইব্রাহিমের মতো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, সবাই ইব্রাহিমের মতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, সবাই ইব্রাহিমের মতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, সবাই ইব্রাহিমের মতো আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা আমরা বলি। পার্থক্য এই জায়গায়, যে জায়গায় আল্লাহ পাক বলতেছেন ইব্রাহিমের বৈশিষ্ট্য, ইয ক্বালু লিকাওমিহিম, তিনি একা দাঁড়িয়ে গেলেন পুরো সম্প্রদায়ের বিরুদ্ধে, পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে কি বললেন? ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। কি করলাম? ইন্না বুরাআ, আমরা তোমাদের থেকে আলাদা, আমরা আলাদা হয়ে গেলাম। এই কথা আমরা বলতে পেরেছি? বলেন, বলতে পেরেছি? যেই মাঠে আজকে ঈমানের জলসা অনুষ্ঠিত হচ্ছে, তৌহিদের গর্জন আমরা শুনতে পাচ্ছি, যে মাঠে, এই মাঠে যদি আগামী কালকে এনজিওদের আহ্বানে কোনো যাত্রা ইত্যাদি হয়, আপনি বাধা দিতে পারবেন? এটাই আপনার ইসলাম। আমি মাহফিল করব, পাশাপাশি ওইটাও চলুক পাশাপাশি। ইসলাম পাকিস্তানে, ইসলাম সৌদি আরবে, ইসলাম বাংলাদেশে, মিশরে, আলজেরিয়াতে কুফরের সাথে, তাগুত পন্থার সাথে সমান তালে একসাথে কম্প্রোমাইজ করে চলতেছে। সেটা হচ্ছে ইসলাম, আমাদের ইসলাম। কথা ঠিক কিনা? বলেন না কেন? ইব্রাহিমের ইসলাম সে ইসলাম ছিল না, কম্প্রোমাইজ ছিল না সেখানে। তিনি বলেছেন এটা হক, এটা বাতিল, এটা ঈমান, এটা কুফর, এটা তাওহীদ, এটা শিরক। শিরক তাওহীদ একসাথে চলতে পারে না। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ ইব্রাহিম। তিনি তার জাতিকে বললেন, আমরা তোমার থেকে আলাদা। এবং শুধু এটা না, শুধু আলাদা এটা বলা নাই, তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, আল্লাহর বিরুদ্ধে যত প্রতীক আছে সবার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। কাফারনা বিকুম, 2 নম্বর কথা,
কত জটিল বক্তব্য। এটা কোরআন শরীফের কথা বলতেছি, এগুলো কোনো জঙ্গিবাদী বক্তব্য নয়। কোরআনকে জঙ্গিবাদী বললে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে একেবারে। হ্যাঁ, কোরআনের কথা কত কড়া কথা দেখেন। প্রথমে বললো আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম, যেহেতু তোমরা মুশরিক, তোমরা শয়তানের দূষণ, তোমাদের সম্পর্ক ছিন্ন। 2 নম্বর বলে কাফারনা বিকুম, তোদের সাথে কুফরি করলাম, আল্লাহর সাথে ঈমান আনলাম, তোদের সাথে কুফরি করলাম। এরপরে আরো দেখেন, আরো কড়া কথা বলতেছেন, বাদা বাইনানা ওয়া বাইনাকুম আল আদাওয়াতু ওয়াল বাগদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। আজ থেকে আমাদের মাঝে, বিটুইন ইউ এন্ড আস এন্ড ইউ, আমাদের তোমাদের মাঝে আজ থেকে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে গেল, সামাজিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল, ভ্রাতৃত্বের সম্পর্ক ছিন্ন হয়ে গেল, এলাকার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, জাতিবাদের সকল সম্পর্ক ছিন্ন হয়ে গেল, ছিন্ন হয়ে গেল। এবং আমরা শত্রু। তুমি বাবা মুশরিক, বাবা তুমি আমার শত্রু, মুশরিক মা তুমি আমার শত্রু, মুশরিক ভাই আমার শত্রু, মুশরিক আমার বন্ধু আমার শত্রু, মুশরিক যারা আছে উপরে আমার শত্রু, নিচে যারা আছে শত্রু আমার। ইব্রাহিম কার ঘোষণা? এটা ঘোষণা কার? ঘোষণা ইব্রাহিমের। আপনাদের ভয় লাগতেছে? এইভাবে আমরা কেমনে চলবো? হ্যাঁ, দোয়া আছে, আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ। রব ইব্রাহিম কি বলছেন? কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত কঠিন কিনা? সিদ্ধান্ত কঠিন কিনা? আমি দুঃখ দিতে চাই না, তবলিগের মেহনত আছে। আমার দাদা চট্টগ্রামে তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা। আমাদের ঘর থেকে তবলিগ শুরু হয়েছে, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা। আমার বড় আব্বা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির নাম ধরে বলছি আমি। উনি ওলামাদের মাঝে সর্বপ্রথম তবলিগের পক্ষে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ